নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। গত 1 মার্চ আমাদের সীতারামপুর রামকৃষ্ণ সারদা সংঘের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। আজ তারই কিছু অংশ এবং অজানা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। 1978 সালের অল্প কয়েকজন ভক্তের আন্তরিকতা, নিষ্ঠা ও গভীর ভক্তিভাবকে সঙ্গী করে সীতারামপুর রামকৃষ্ণ সারদা সংঘের সূচনা হয়। শ্রী শ্রী ঠাকুর, মা সারদা ও স্বামীজির আদর্শকে আলোকবর্তিকা করে ধীরে ধীরে এই সংঘ আজ এক সুপ্রতিষ্ঠিত আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘ এই পথ চলায় সংঘ নিয়মিতভাবে পূজা অর্চনা, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের অন্তরে মানবতা, ভ্রাতৃত্ববোধ ও আধ্যাত্মিক চেতনার আলো চালিয়ে চলেছে। সংঘের বাগান যেন প্রকৃতির নিজ হাতে গড়া এক শান্তির আবাস। বড় বড় গোলাপ, জবা, সূর্যমুখী ও ডালিয়া ফুলের রঙিন সমারোহে চারপাশ ভরে উঠেছে এক অপরূপ সৌন্দর্যে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে মন্দিরটিও আজ বৃহৎ ও সুদৃশ্য রূপ ধারণ করেছে। ভেতরে পা রাখতেই অনুভব করা যায় এক গভীর শান্তি, যেন বেলুড় মঠের পবিত্র আবহেরই প্রতিফলন। তখন ঠাকুরের ভোগ নিবেদন চলছিল, তাই পর্দা টানা ছিল মন্দিরে। তবুও এক অপূর্ব সৌভাগ্যে আমরা ঠাকুরের দর্শন লাভ করি। ঠাকুরের বিগ্রহের সঙ্গে মা সারদা ও স্বামীজিরও বিগ্রহ স্থাপন করা আছে, যা পুরো পরিবেশকে আরও পূর্ণতা ও আধ্যাত্মিকতা প্রদান করেছে। প্রসাদ বিতরণের ব্যবস্থাও ছিল অনবদ্য। শৃঙ্খলার সঙ্গে পুরুষ ও মহিলাদের আলাদা লাইনে প্রসাদ পরিবেশন করা হয়। খিচুড়ি, পাঁচমেশালি সবজি, বোঁদে, চাটনি সব কিছুই ছিল অপূর্ব স্বাদের। আর শেষে পায়েস যেন রাবড়ির মতো ঘন ও সুস্বাদু। গরম খাবার যাতে আরাম করে খাওয়া যায় তার জন্য পাতার নিচে ফাইবারের থালা দেওয়া হয়েছিল। প্যান্ডেলের ভেতরে চেয়ারে বসে প্রসাদ গ্রহণের ব্যবস্থাও ছিল অত্যন্ত সুন্দর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ। প্রসাদ গ্রহণের পর আশ্রমের নতুন সংযোজন সাধু নিবাসে এলাম। মহারাজদের বিশ্রামের জন্য নির্মিত এই 2 কক্ষ বিশিষ্ট নিবাসটি একেবারেই আড়ম্বরহীন, অথচ গভীরভাবে শান্ত ও মনোরম। পাশের কক্ষে দেখলাম টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে, সম্ভবত সেবা গ্রহণ বা প্রয়োজনীয় কাজের জন্য। অপ্রয়োজনীয় জাঁকজমক বর্জন করে শুধুমাত্র প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে কক্ষগুলি সাজানো হয়েছে, যা এক ধরনের সংযম ও সরলতার সৌন্দর্যকে তুলে ধরে। আলমারিতে সযত্নে রাখা বইপত্র যেন সেই পরিবেশে জ্ঞান ও ভাবনার আরেকটি স্তর যোগ করেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে প্রাঙ্গণ যেন এক অন্য রূপে সেজে উঠেছে। চারিদিকে আলোর ঝলকানিতে পুরো পরিবেশ হয়ে উঠেছে অপার্থিব সুন্দর। এই সময়ের বিশেষ আকর্ষণ ছিল মহারাজদের ভক্তিমূলক আলোচনা। দেখালেন সামনে দাঁড়িয়ে আছেন ঠাকুর। নতুন অতিথি, তিনি অতিথি না, তিনি বরং আমাদের জন্য দাঁড়িয়ে আছেন। এসো, তিনি এর মালিক, তিনি এই সঙ্গের মালিক, তিনি অতিথি না, আমরা অতিথি না, আমরা সকলে তার সন্তান সন্ততি। তাদের সহজ অথচ গভীর কথায় ঠাকুর, মা, স্বামীজির জীবন দর্শন যেন নতুন করে প্রাণ পায়, আর শ্রোতাদের মন ভরে ওঠে ভক্তি ও ভাবনায়। সেরকম কলেজ পড়ুয়া ছোকরারাও রয়েছে, শরৎ, নরেন, আরও অনেকে। পরিবেশিত হয়েছিল গীতি আলেখ্য, সুর, আবৃত্তি ও বর্ণনার এক অপূর্ব মেলবন্ধন। আবরণ উন্মোচন করে তাকে আলোক দিশারি করে তুলতে সাহায্য করে।
ঠাকুরের লীলা ও আদর্শ যেন মঞ্চে জীবন্ত হয়ে ওঠে, আর সেই আবেশ ছড়িয়ে পড়ে উপস্থিত সকলের হৃদয়ে। এতটাই মনোমুগ্ধকর ছিল সমগ্র অনুষ্ঠানটি যে শেষ পর্যন্ত না দেখে বাড়ি ফেরার ইচ্ছাই জাগেনি। ফেরার পথে মন ভরেছিল এক অদ্ভুত প্রশান্তি ও তৃপ্তিতে, যেন হৃদয়ের গভীরে জমা রইল এক অনির্বচনীয় অনুভূতি। এই পবিত্র পরিবেশ ও সংঘের এমন সুশৃঙ্খল আয়োজন ভবিষ্যতেও আরও বহু ভক্তকে আকৃষ্ট করুক, সকলের জীবনে শান্তি ও আলোর বার্তা বয়ে আনুক, এই প্রার্থনায় রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই।